ডিম আলুর চপ তো অনেক খেয়েছেন বা অনেক করেছেন। একবার এরকম করে দেখুন, এত সহজভাবে আর এত মুচমুচে হয়, তা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা বাড়িতে একবার খাইয়ে দেখুন এবং আপনিও খেয়ে দেখুন, এর স্বাদ আপনি তখনই বুঝে যাবেন। তাই দেরি না করে এই ভিডিওটি দেখুন এবং বাড়িতে রাখা যা উপকরণ আছে সবই আপনাদের কাছেই পেয়ে যাবেন। আমি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে আমার এই চপের রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ভালো করে গ্রেট করে নিয়েছি। কুসুমটা কিন্তু নিইনি। পেঁয়াজ কুচি, স্বাদ মতন লবণ, কালো জিরা এবং লাল লঙ্কা গুঁড়ো, 1 কাপের একটু কম সুজি আর সামান্য হলুদ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আছে একটা আলু ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি, মানে হাতের সাহায্যে ঝিরিঝিরি করে নিলেও হবে, আর সামান্য গরম মশলা, আর দিলাম সামান্য জল। জল দিয়ে খুন্তি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব, তবে হাত দিয়ে না নাড়ালেও হবে। খুব ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এখন গ্যাসটা আমি জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তবে বেশিক্ষণ করতে হবে না, 5 মিনিটের মধ্যে সব কিছু মিশে যাবে, তারপর নামিয়ে দিতে হবে। এরকমভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যেহেতু তেল দেওয়া নেই, আরও নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য খুন্তির সাহায্যে বারবার কিন্তু নাড়িয়ে নিতে হবে। আমার পায়ে অনেকটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন পায়ে অনেকটা লেগে যাচ্ছে, তাই এগুলো যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে যেটুকুনি লেগেছে সেটা কিন্তু একদম উঠে যাবে। এর মধ্যে এখন দিয়ে দিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে কিন্তু এটাকে মাখবো না, এটার উপরে একটু লাগিয়ে রাখবো। এখন দেখব ঠান্ডা হয়ে গেছে কি না। ঠান্ডা যদি হয়ে থাকে তাহলে হাতের মধ্যে যে সাইজের করব সেরকম আমি নিব। দেখছি না অনেকটা ঠান্ডা হয়ে আসছে, তবে আর একটু ঠান্ডা হলে ভালো হয়, তাই একটু আস্তে আস্তেভাবে আমি করে নিচ্ছি। আর দেখুন বেশি জোরে করে কিন্তু করতে হবে না, আর সামান্য এই কর্নফ্লাওয়ার হাতে নিয়ে নিয়ে এটা একটুখানি লাগিয়ে নিতে হবে। এতে ভালো হবে খেতে এবং মুচমুচে হবে এবং অনেকক্ষণ থাকবে। দেখুন আমি যেরকমভাবে করছি সেরকমভাবে কিন্তু করতে হবে। আমি সব জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি, মাখি নাই কিন্তু। এগুলো দিয়ে আপনারা গোল করুন বা লম্বা করুন, সেরকম আপনারা বুঝে করবেন। আমি লম্বা সাইজের করছি, এটা অবশ্য দেখতে বেশি ভালো লাগে। চপ তো এরকমভাবে হয়, গোলভাবে হয়, তবে এটা ফিঙ্গারের মতো আকৃতি করলে পরে খেতে বেশি ভালো লাগে এবং দেখতেও বেশি ভালো লাগে। সবগুলো আমার প্রায় হয়ে গেছে। আমি যেটুকুনি লাগবে যারা খাবে তাদের জন্য বানিয়ে দিচ্ছি, আর বাকিটুক আমি রেখে দেব, পরে আমি বানাবো। এটা আপনারা 1 সপ্তাহ এমনিভাবে রেখে দিবেন ফ্রিজে, কিচ্ছু হবে না। যখন খেতে ইচ্ছে করছে বা কারোর খেতে দিবেন তখন কিন্তু ভেজে নিতে পারবেন, শুধু বানিয়ে ফ্রিজে রেখে দিন। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি মানে রিফাইন অয়েল। তারপর এগুলো দিয়ে দিলাম একসাথে। আমি সবগুলো দিব না, আস্তে আস্তে করে দিব আর সমানে নাড়িয়ে যাব যাতে নিচে না লেগে যায় এবং একদিকে যাতে লাল হয় আর অন্যদিকে কাঁচা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যে কোনো পকোড়া হোক বা চপ হোক এরকমভাবে ভাজতে হয়। পাকা রাঁধুনিরা তো জানে, যারা জানে না তাদের কাছেই আমি এটা উদ্দেশ্য করে বলছি। দেখুন পরপর আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে, আর দেখে নিচ্ছি কালারটা লাল হয়েছে কিনা। লাল হলে তারপরে কিন্তু আমি নামাবো। এজন্য এখন গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। যখন আমি তেলটা দিয়েছিলাম গ্যাসের আঁচ কিন্তু খুব বাড়িয়ে দিয়েছি, এখন গ্যাসের আঁচ একদমই কম। আমার প্রায় এই ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পরের ভাজাটা আমি বসিয়ে দিলাম। আর আপনারা যদি ভিডিওটি দেখা শুরু করেছেন, লাইক এখনও দেননি, লাইকটা কিন্তু দিয়ে নিন। বাড়িতে হঠাৎ করে সন্ধ্যার সময় কেউ গেস্ট আসলো, এটা কিন্তু ঝটপট করে বানিয়ে দিতে পারবেন। আর এখন যাদের ইফতার চলছে তাদের পক্ষেও কিন্তু এটা বানিয়ে নেবার জন্য সহজ হবে এবং খেতেও তাদের কাছে ভালো লাগবে। তাই অনুষ্ঠান হোক বা কেউ গেস্ট হোক বা ইফতারে হোক, যে কোনো সময় এই চপ বা কাটলেট বানিয়ে নিতে পারবেন। আর যেরকমভাবে আমি দেখালাম সেরকমভাবেই কিন্তু পরিমাণ মতো সব জিনিস দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। আমার এই ভাজাটা প্রায় হতে আসছে, আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আমি আমার বাড়ির মেম্বার অনুযায়ী বানিয়েছি, আবার যেটুকুনি লাগবে সেটুকুনি বানালাম, বাকিটুক তো বললাম রেখে দিয়েছি। আপনারাও তাই কিন্তু করতে পারেন, যতজন মেম্বার আছে হিসাবে করলেন, বা পরে যদি খেতে চান সেরকমভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিন। এই সব মুখরোচক খাবার তো বেশি করেই বানাতে হয়, ঝটপট করে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর এত মুচমুচে খাস্তা হয় যে নিমিষের মধ্যে সব খেয়ে ফেলে। চা পড়ে থাকে কিন্তু এটা শেষ হয়ে যায়। কেন বলছি, আমার বাড়িতে এরকম হয়েছে, চা শেষ হয়নি কিন্তু এটা শেষ হয়েছে, পরে আবার ফ্রিজ থেকে বার করে বানিয়ে আবার তাদের খেতে দিলাম। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো কতখানি মুখরোচক হয়, দেখলেই তো বুঝতে পারছেন কতখানি খাস্তা হয়, আর দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়। যেসব খাবার লোভনীয় হয় তখন খেতে কিন্তু আরও বেশি উৎসাহ বেড়ে যায়, আর এই সব জিনিস তো বেশি দেখতে ভালো লাগে, তখন মনে হয় একটার পর একটা কম্পিটিশন লেগে যায় বাড়িতে, কে কতক্ষণে শেষ করতে পারবে। আর তার মধ্যে মুড়ি আর এটা যদি থাকে তাহলে তার কথাই নেই, বাচ্চা কেন বড়রাও পর্যন্ত ভালো মতন খাবে। ঝালটা নিজেরা বুঝে দিবেন, আমি ঝালটা কম দিয়েছি, পরে আমি এটা চিলি সস দিয়ে এবং টমেটো সস দিয়ে পরিবেশন করব। এর মধ্যে কিন্তু চাটনি বানিয়ে আরও ভালো হয়। তো ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে যদি মনের মধ্যে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে বেল বটন অন করে দিবেন, নোটিফিকেশন চলে যাবে, আপনারা এসে ভালো ভালো রান্না দেখে শিখতে পারবেন। সবার মাঝে শেয়ার করে দিবেন যারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, আর কমেন্ট করবেন কেমন লাগলো আজকের এই কাটলেট বা চপের রেসিপি। আজ তবে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ।